Welcome viewers, myself Ashish Das and I am going to start the second part of the chapter percentage for competitive exams. দেখো ফার্স্ট পার্টে মানে এর আগের ভিডিওটাতে আমরা ডিসকাস করেছিলাম যে হোয়াট ইজ পার্সেন্টেজ, পার্সেন্টেজকে কিভাবে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করতে পারি, পার্সেন্টেজকে আমরা কিভাবে ডেসিমেল ফ্র্যাকশানে কনভার্ট করতে পারি, ডেসিমেল ফ্র্যাকশানকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি, আবার ফ্র্যাকশানকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। আর শিখেছিলাম যে কোনো একটা কোয়ান্টিটি তার একটা সার্টেন পার্সেন্টেজ কত হবে সে ভ্যালুটা আমরা কিভাবে বার করব। আর শিখেছিলাম একটা কোয়ান্টিটিকে আর একটা কোয়ান্টিটির পার্সেন্টেজে আমরা কিভাবে কনভার্ট করব। মানে আমরা শিখেছিলাম x% মিনস হচ্ছে x/100। আমরা শিখেছিলাম x/y মিনস হচ্ছে x/y মাল্টিপ্লাইড বাই 100%। আমরা শিখেছিলাম 5% মিনস 0.05। আমরা শিখেছিলাম 0.19 means 19%। আমরা শিখেছিলাম x% of A means A multiplied by x/100। আমরা শিখেছিলাম A is A/B multiplied by 100% of B। এই কটা জিনিস আমরা শিখেছিলাম। আর আমরা বার করেছিলাম কতগুলো ইম্পর্টেন্ট ফ্র্যাকশান তাদের পার্সেন্ট ভ্যালুটা। যারা আমার এই পার্ট 1 ভিডিওটা দেখেছো তাদের অনেকেরই মনে প্রশ্ন যে স্যার এ সমস্ত তো আমরা পারি, তাহলে এগুলো কেন? এই জিনিস কি আমরা পারবো না? নিশ্চয়ই পারবো। তাহলে এ সমস্ত করে লাভ কি? একটা কথায় আমাদের কিছু শর্টকাট মেথড বলুন কেন, কম্পিটিটিভ এক্সামে শর্টকাট মেথডই একমাত্র কার্যকর। আই এগ্রি উইথ ইউ। শর্টকাট মেথড ছাড়া তো কম্পিটিটিভ এক্সামে তুমি কিছু করতে পারবে না। তো এই শর্টকাট জিনিসটা কি? এই প্রসঙ্গে আমার একটা কথা খুব মনে পড়ে। একটা প্রবাদ আছে যে খ্যাপা খোঁজে পরশ পাথর। মানে তোমার যখন টাকার দরকার হবে তখন তুমি কোনো কাজের চেষ্টা করবে, ব্যবসা হোক, চাকরি হোক, যা করে হোক পয়সাটা উপার্জন করবার চেষ্টা করবে। আর আমি যদি খ্যাপা হই, আমি বলবো ওসব উপার্জন আমার হবে না, আমি খুঁজি ভালো করে, গোটা পৃথিবীটাকে খুঁজি, একটা যদি পরশ পাথর পেয়ে যাই তাহলেই কাজ মিটে যাবে। কেন, সেই পরশ পাথরটা যেখানে খুশি ঠেকিয়ে দেবো আর সেটা সোনা হয়ে যাবে, তাহলেই তোমার কাছে টাকা। ব্যাপারটা অনেকটা ওরকম হয়ে যাবে। সময় দুরকমভাবে বাঁচবে এক্সামে। এক হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন করতে পারার মাধ্যমে, যে কারণে আমি বলেছিলাম যে এই যে ফ্র্যাকশানগুলো রয়েছে এই ফ্র্যাকশানগুলোর পার্সেন্ট ভ্যালু তোমরা বারে বারে বার করবে, এতে তোমাদের ক্যালকুলেট করবার যে এবিলিটি সেটা বেড়ে যাবে। নাম্বার 2, এইগুলো করতে করতে এই ফ্র্যাকশানগুলোর যে পার্সেন্ট ভ্যালু এটা মেমোরাইজ হয়ে যাবে। তখন কিন্তু সরাসরি বলতে পারবে যে 1/7 মিনস 14 and 2/7%। ঠিক নামতা মানে টেবিল বলবার মতো।
আর এইটা তোমাকে প্রচুর সময় বাঁচিয়ে দেবে, প্রচুর সময় বাঁচিয়ে দেবে। আমরা গোয়িং ফরওয়ার্ড সেই জিনিসই দেখব। অনেক টাফ টাফ প্রবলেম আমরা চোখের নিমেষে সমাধান করে দেখিয়ে দেব। শুধু আমি যে রাস্তায় বলছি এই রাস্তাটায় তোমায় একটু চলতে হবে। 2-3টে ভিডিও, আমি বেশি সময় নেব না, 2-3টে পার্ট হবে, যেটা দিয়ে আমি তোমায় সম্পূর্ণটা করিয়ে নেব। আজকে এখানটাতে আমরা কি করব না, এই যে ফ্র্যাকশানগুলোর আমরা পার্সেন্ট ভ্যালু বার করেছিলাম, এই ইম্পর্ট্যান্ট ফ্র্যাকশানগুলোর মাল্টিপলগুলোর পার্সেন্ট ভ্যালু আজকে বার করব। যেমন দেখো আছে কি 1/3, তাহলে আমি একটু 2/3 বার করি। 2/3 কত হবে না, 2/3 মিনস হচ্ছে, আমায় যদি কখনো বার করতে হয় যে 2/3টাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে আমি কিন্তু এখান থেকেই করে দিতে পারি। 2/3টা হচ্ছে এই 1/3 জাস্ট টুয়াইস। তাহলে 1/3 মানে কত ছিল না 33 অ্যান্ড 1/3%। তাহলে এটা কত হবে, 33টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 66 অ্যান্ড 2/3%। এইভাবে বেরোবে 2/3। তা 3/3 বার করে তো আমার কোনো লাভ নেই, কেন 1 হয়ে যাবে, তাহলে 100% হয়ে যাবে। 1/4 দেওয়া আছে, 2/4 বার করেও কোনো লাভ নেই, মানে 1/2 অর্থাৎ মানে 50% হয়ে যাবে। তাহলে আমি বার করি এরপরে 3/4 কত, 3/4 এটা কত, দেখো 1/4 এটা হচ্ছে 25%, তাহলে 3/4 কত 75%। 1/5 বলে দিয়েছে, তাহলে আমি বার করি 2/5 কত, 2/5 হচ্ছে 22 যা 40%। 3/5 কত, 3/5 হবে 60%। আচ্ছা 4/5 কত, 4/5 হবে 80%। 1/6 বলে দিয়েছে 16 অ্যান্ড 2/3%, তাহলে 2/6 মিনস তো 1/3 হয়ে যাবে, 33 অ্যান্ড 1/3%। 3/6এও তো 1/2 হয়ে যাবে, 50%। 4/6 দেখো 4/6 এটাও তো 2/3 হয়ে যাবে, দরকার নেই। তাহলে কি বার করি, 5/6 কত, 1/6 কত বেরিয়েছিল না 16 অ্যান্ড 2/3%, তাহলে তার 5 টাইমস। 5 টাইমস মিনস দেখো 5 16 যা তো 80 হচ্ছে, 5 2 যা কত হচ্ছে 10/3। কিন্তু এটা হলো না, এর জন্য আমাকে কি করতে হবে না, এই যে পার্টটা রয়েছে এই পার্টের যে নিউমারেটরটা সেটা সবসময়ের জন্যই ডেনোমিনেটরের থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এটাকে এরকম করে দিই, মানে 80 প্লাস 10/3, তো 10/3টাকে আমরা কনভার্ট করে দিই এরকম করে, 80 প্লাস 10কে 3 দিয়ে ডিভাইড করলে 3 অ্যান্ড 1/3 হচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে 83 অ্যান্ড 1/3%। দেখো 5/6, 83 অ্যান্ড 1/3%। এরপরে আমরা বার করি 2/7 কত, দেখো 1/7 বলছে 14 অ্যান্ড 2/7%, তাহলে 2/7 কত হবে 28 অ্যান্ড 4/7% হবে। তাহলে 3/7 কত, 42 অ্যান্ড 6/7 হবে। 4/7 কত, 4/7 দেখো 4 14 যা 56, দেখো 4 14 যা 56 হলো, প্লাস এটা কত হচ্ছে 4 2 যা 8/7। তো 8/7টাকে আমরা এরকমভাবে কনভার্ট করি
যে 1 and 1/7, তাহলে কত হচ্ছে 57 and 1/7%, 4/7, 5/7 এটা কত হচ্ছে? দেখো 5 যা কত হচ্ছে 70 প্লাস 5 যা কত 10, 10/7, এই 10/7 এর বদলে আমি লিখি 1 and 3/7, তাহলে কত হলো 71 and 3/7%। যদি আমাকে বার করতে হয় যে 6/7 এটা কত হবে, এই 6/7 এর ভ্যালু কত হবে? 6 যা 84 প্লাস 6 যা কত 12/7, এই 12/7টাকে আমরা এরকম কনভার্ট করি 1 and 5/7, তাহলে কত হচ্ছে 85 and 5/7। এরপরে যদি আমরা বার করতে চাই যে 3/8 কত, দেখো 1/8 হচ্ছে 12 and 1/2%, তাহলে 3/8 কত হবে? 12 2 যা 3 যা 36 প্লাস 3/2, এই 3/2টাকে আমি যদি চেঞ্জ করি 1 and 1/2, তাহলে আমার কত হচ্ছে 37 and 1/2%। যদি আমাকে বার করতে হয় যে 5/8 কত, 5/8 এটা কত না, ওই 12.5 সেটার 5 টাইমস হবে 5 12 যা 60 প্লাস 5 1 যা 5/2, এটা মিন্স কত হচ্ছে? এটা মিন্স হচ্ছে 2 and 1/2, তাহলে টোটাল কত হলো 62 and 1/2% হলো। যদি আমাকে বলা হয় যে 7/8 কত, দেখো আমি দুটো রাস্তায় বার করতে পারি। 7/8 হচ্ছে 8 আর 7 টাইমস, তাহলে 84 প্লাস 7/2, 7/2 মিন্স কত 3 and 1/2, তাহলে কত হলো 87 and 1/2%, একভাবে বেরালো। 7/8 এটাকে আমরা মনে করতে পারি 1 - 1/8, দেখো 7/8 হবে। 1 মিন্স কত 100%, 1/8 মিন্স কত 12 and 1/2%। এদের সাবট্রাক্ট করলে কত হবে? 100 এর থেকে যখন 12 সাবট্রাক্ট কিন্তু কেউ করবে না, তখন 13 সাবট্রাক্ট করে দেবে, যা থাকবে তার থেকে এক বেশি সাবট্রাক্ট করবে, তাহলে 87 হলো। আর এইখানটাতে 1 আছে, তাহলে কত হলে 2 হবে? 1 হলে 1/2%, এইভাবে বার করবে, তুমি সাবট্রাক্ট করে দেখবে ওই বেরোবে। বোঝা গেল? আমায় মনে করো 2/9 বার করতে বলছে। 1/9 কত? 11 and 1/9%, তাহলে 2/9 কত হচ্ছে 22 and 2/9%। 4/9 কত হচ্ছে 4 11 যা 44 and 4/9%। 5/9 কত হচ্ছে 5 11 যা 55 and 5/9%।
মানে 1/9 এটা হচ্ছে 11 and 1/9%। তাহলে কত হচ্ছে 11 প্লাস 1/9, 11% প্লাস 1/9%, এরকম হচ্ছে। তো যখন আমায় 5/9 বার করতে হবে, এটাও মাল্টিপ্লাইড বাই 5, এটাও মাল্টিপ্লাইড বাই 5, তাহলে কত হলো 55, আর এটা কত হলো 5/9। এই দুটোকে সাম করে দিলে কত হবে 55 and 5/9। যদি আমাকে বলে 7/9 কত হবে, তাহলে 7/9 কত হচ্ছে না 11 ইন্টু 7, দেখো 1/9 হচ্ছে 11 আর কত হচ্ছে 1/9, তাহলে এটারও 7 টাইমস, এটারও 7 টাইমস, তাহলে কত হলো 77 and 7/9%। যদি আমাকে বলে 8/9 কত, আমি এটা দুরকম বার করতে পারি। 1/9 হচ্ছে 11 and 1/9, তাহলে মাল্টিপ্লাইড বাই 8, মাল্টিপ্লাইড বাই 8, তাহলে কত হচ্ছে 88 and 8/9%, এটা একটা হলো। সেকেন্ড মেথড হচ্ছে এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 মাইনাস 1/9, তবে 8/9 হয়। 1 মিন্স কত 100%, 1/9 মিন্স কত 11 and 1/9%, তাহলে পরে সাবট্রাক্ট করলে কত হবে না 100 এর থেকে আমি বলেছিলাম কি 11 নয় 12কে সাবট্রাক্ট করবে, তাহলে 88 হবে, আর 1 তার সাথে কত অ্যাড করলে 9 হবে না 8, তাহলে 8 and, ঠিক আছে, 8/9%। দেখো মিলল। এইভাবে আমাদের কিন্তু এই ক্যালকুলেশনগুলো কিন্তু বারে বারে করতে হবে। এই ক্যালকুলেশনের গুরুত্ব যে কতখানি এটা কিন্তু আন্দাজ করতে পারছো না। যখন আমি করাবো ম্যাথে, তার আগে এই জায়গাটাতে তৈরি হবার চেষ্টা করো, যাতে আমি যখন করাবো তখন যেন কোনো সমস্যা না থাকে। 10টা আর বার করছি না, ও তো 1/10, 2/10, 3/10 যাই বেরোবে। আমাকে যদি বলে যে 2/11 কত বার করো, তাহলে 1/11 কত 9 and 1/11, তাহলে এটাও 2, এটাও 2 মাল্টিপ্লাইড, তাহলে কত হলো 18 and 2/11%। সিমিলারলি যখন বলবে যে 3/11 কত, তাহলে 1/11 কত 9 and 1/11 মাল্টিপ্লাইড বাই 3, মাল্টিপ্লাইড বাই 3, তাহলে 27 and 3/11%। সিমিলারলি যদি বলে 4/11 কত, তখন 1/11 কত 9 and 1/11, এটাও মাল্টিপ্লাইড বাই 4, এটাও মাল্টিপ্লাইড বাই 4, তাহলে 36 and 4/11%। এইভাবে সব বেরোবে। যদি বলে 10/11 কত, এটার ওই মাইনাস করা সিস্টেমটা আমি দেখাই, কেন এটা তো এমনি হয়ে যাবে। মাইনাস করা সিস্টেমটা দেখাই। মাইনাস করা সিস্টেমে কী হবে 1 - 1/11, 1 মিন্স 100%, আর 1/11 মিন্স কত না 9 and 1/11%। তাহলে 9 and 1/11% আমি কি করে সাবট্র্যাক্ট করবো না 100 এর থেকে 10 সাবট্র্যাক্ট করে দিই 90, আর 1 এর সাথে 10 অ্যাড করলে 11 হবে, তাহলে 10/11%। বোঝা গেল? এইভাবে আমাদের এই যে যতগুলো ফ্র্যাকশান রয়েছে, এই ফ্র্যাকশানের মাল্টিপলগুলোকে অবশ্যই করবে, অবশ্যই করবে। এরপরে আমি কিছু অন্য ধরনের মাল্টিপল দেখাচ্ছি। যেমন যদি আমাকে বলে কখনো যে 7/6, যদি কখনো দরকার পড়ে আমার 7/6 এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে,
তো আমি এটাকে কি লিখবো, 7/6 মিনস কি 1 মাইনাস 1/6। 1 মিনস কত 100%, 1/6 মিনস কত 16 and 2/3%। তাহলে বেরোবে কত, 100 থেকে যদি 16% 17 সাবট্রাক্ট করতে হবে তাহলে 83, 2 এর সাথে 1 অ্যাড করলেই 3 হয়, তাহলে 1/3%। মেথডিক্যালি গেলে কি হবে দেখবে, 7/6 ইন্টু 100 এত পার্সেন্ট, তাই তো। এখানে করো 3, এখানে করো 50, 50 ইন্টু 7 কত হচ্ছে 350 বাই 3%। এবারে সরি এই জায়গাটা তো প্লাস হবে গো, আমি মাইনাস করে দিচ্ছি, এটা প্লাস হবে। প্লাস হলে এটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ এটা চেঞ্জ হয়ে কত হবে, 116-এ 116 আর এটা 2/3% থাকবে। এইবারে 350-কে তুমি 3 দিয়ে ডিভাইড করো, তাহলে 3 1 যা 3, 5 3 1 যা 3, 2 20, 3 6 যা 18, তারপরে 2/3% আসছে। এটা ইজি বেশি না? যদি বলা হয় আমাকে 12/13 কত হবে, পার্সেন্টেজে 12/13 কত হবে, তাহলে দেখো ইন্টু 100%, তাহলে কত হলো 1200 ডিভাইডেড বাই 13%। এবারে ক্যালকুলেট করো, 9 টাইমস যাবে, 9 13 যা 117 থাকবে 330, 13 2 যা 26, 4/30 এত পার্সেন্ট হবে। এবারে আমি আমার পদ্ধতি বার করি, 12/13 মিনস কি 1 মাইনাস 1/13, 1 means 100% and 1/13 means 7 and 9/13%। তাহলে কি হবে, 100-এর থেকে 8 সাবট্রাক্ট করে দাও, থাকবে 92, 9-এর সাথে 4 অ্যাড করলে দেখো 13 হচ্ছে, তাহলে 4/13%। দেখো মিলল। এটা শর্টকাট, আর এটা কি হয়ে গেল, এটা ব্রডকাট হয়ে গেল। তো এই শর্টকাট শিখতে গেলে তোমার এই জিনিসটা কীরকম দরকার আশা করি বুঝতে পারছো। দেখো তোমাকে কখনো দরকার পড়লো 437 and 1/2%, এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। কি হবে, ম্যাথ সবাই জানে, সে কি করবে না প্রথমে এটাকে মাল্টিপ্লাই করবে, করে এটাকে 7 2 যা 14, 1 15, 5 1 ক্যারি, 3 2 যা 6 1 7, 4 2 যা 8, 875/2 ইন্টু এই 2, আর পার্সেন্ট সরানোর জন্য আমায় কি করতে হবে না ইন্টু 100 এটা করতে হবে। এবারে কি করব আমি, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 20, এটাকে 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 17 175, এগেইন 5 দিয়ে যদি ক্যান্সেল আউট করি তখন কি হবে না, তখন হবে এটা 4, এটা কত হবে না 5 দিয়ে দিলে 35, তাহলে 35/8 ডিভাইড করব, করলে পরে কত হবে 4 8 যা 32, 3/8, এই হচ্ছে সিস্টেম করবার। এবারে এটাকে আমি ওই জিনিসটা যে আমি তৈরি করেছি সেটাকে একটু কাজে লাগিয়ে করে দিই। দেখো এটাকে দুটো পার্টে ডিভাইড করো, প্রথমে একটাই লেখো 400%, একটাই লেখো 37 and 1/2%। তুমি প্র্যাকটিস করেছো
এবং সেখানে দেখেছো 37 অ্যান্ড 1/3% মিনস হচ্ছে এই যে 12 অ্যান্ড 1/2%-এর জাস্ট 3 টাইমস। তার মানে এটা ছিল 1/8, তোমার হয়ে যাবে 3/8। আর 400 মিনস 4, তাহলে কত হলো 4 অ্যান্ড 3/8। এই হচ্ছে তোমার ফ্র্যাকশানটা। দেখো তোমারও তাই বেরিয়েছিল। কোনটা ইজি বলো? আমি শুধু এই জন্যে বলছিলাম যে ফ্র্যাকশানকে পার্সেন্টেজে কনভার্ট, পার্সেন্টেজকে ফ্র্যাকশানে কনভার্ট, ফ্র্যাকশানকে পার্সেন্টেজে কনভার্ট, পার্সেন্টেজকে ফ্র্যাকশানে কনভার্ট। এটা বারে বারে করলে পরে তখন কি হবে? নাম্বার 1, ক্যালকুলেশন করবার যে এবিলিটি সেটা বেড়ে যাবে। নাম্বার 2, এই ভ্যালুগুলো সব মেমোরাইজ হয়ে যাবে। তখন কিন্তু তোমাকে ফ্র্যাকশানে আটকানো খুব মুশকিল, খুব মুশকিল। তো এরকম কিছু চেঞ্জেস এটাকে করবে। এরপরে আমার যে থার্ড ভিডিও হবে, মানে পার্ট 3 যেটা হবে পার্সেন্টেজের ওপরে, সেইখানটাতে আমরা এরকম কিছু কাজ করব যে কিছু গিভেন পার্সেন্টেজ সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে দেবো, কিছু গিভেন ফ্র্যাকশান সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে দেবো। এই জিনিসটা আমি আমার থার্ড ভিডিওর মধ্যে তোমাদের কমপ্লিট করিয়ে দেব। তারপরে নাম্বার 4th ভিডিও থেকে কিন্তু আমি প্রবলেম চালু করব। আর সেগুলোতে যখন এই জিনিসের আমি অ্যাপ্লিকেশানটা দেব তখন তোমরা স্টান্ট হয়ে যাবে একদম, যে এভাবেও কি এটা করা যায়। এটা প্রমিস রইল আমার। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করো এবং শেয়ার করো। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করো। দ্যাট ইজ অল, বাই।